কথা বলিয়ে সতর্ক বাণীও মরি যায় কত সত্য আপনারই ভৌষা। নরোত্তম ঠাকুর মহাশয় এই যে ভক্তদের পরিণতি এবং তাহাদের অবনতির কথা বলেছেন যে যাহাদের মহে করিয়া মানবকুল হরিভজনের পরম উপযোগী জ্ঞান বৃদ্ধির আশ্রয় এই নরদেহ পাইয়াও বিষয় আসক্ত হইয়া পশুবৎ অতি দুর্লভ মানব জীবনে ভজন উপযোগী সময়কে হেলায় অতিবাহিত করিতেছে। এই ত্রিপদীতে কি বলেছেন? এই ত্রিপদীতে বলেছেন যে আমাদের চোখের সামনে কিন্তু স্ত্রী পুত্র কত মারা যাচ্ছে, কিন্তু কোন সময় কিন্তু এই আরতি জাগে কি জাগে না। কেন জাগে না? বলেছেন আমরা এই যে বিষয় আসক্তিতে মুগ্ধ হইয়া আমাদের স্বরূপটাই ভুলে গেছে। বিষয় আসক্তিতে মুগ্ধ হইয়া আমাদের যে স্বরূপ সেটাই ভুলে গেছে। স্বরূপটা কেমন? উদাহরণ দিলাম, এক রাজপুত্র বনে গিয়েছে মৃগয়া করিতে করিতে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন, অত্যন্ত ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েছে। তখন তিনি চারিদিকে একটু জলের জন্য প্রার্থনা করছেন, জলের অন্বেষণ করছেন যে কোথায় গেলে একটু জল পাব, যদি জল পাই তাহলে আমি তৃষ্ণা নিবৃত্তি করব। চারিদিক অন্বেষণ করতে করতে কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। যখন কাউকে কোথাও দেখতে পাচ্ছে না, এক পা দুই পা করে এগিয়ে চলেছে। কোথায় দেখতে পাচ্ছেন? এক জায়গাতে একটা পণ্য কুটির দেখতে পেলেন। যখন পণ্য কুটির দেখতে পেয়েছেন, রাজপুত্র তিনি অত্যন্ত আশা নিয়ে পণ্য কুটিরের দিকে ধাবিত করলেন। পণ্য কুটিরে গিয়ে বলছেন, ওগো কেউ কি গৃহে আছো? কেউ কি গৃহে আছো? আমাকে কেউ এক গ্লাস জল দান করবে। আমি যে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি, পিপাসা পেয়েছি। রাজপুত্রের কণ্ঠস্বর শুনে এই পণ্যকুটির থেকে এক যুবক বেরিয়ে এলো। যখন এই যুবক বেরিয়ে এসেছে, যুবককে বলছে, আমাকে এক গ্লাস জল দান করবে। যুবক বলছে, ঠিক আছে, আর তো কিছু নাই, শুধু এক গ্লাস জল। তখন তিনি কি করেছেন? এক গ্লাস জল দান করেছেন। দেখেন, ভক্তকে এক গ্লাস জল দান করা কি পরিণতি। সেই জন্য বলেছেন দান করলে ফল পাওয়া, দান করলে কৃপা পাওয়া,
দানের কি কৃপা! যখন দান করেছে রাজপুত্র কিন্তু এক গ্লাস জল পান করে অত্যন্ত পরিতৃপ্তি হয়েছে, তৃষ্ণা নিবারণ হয়েছে। তখন রাজপুত্র চিন্তা করলেন, সে তো আমাকে এক গ্লাস জল দান করে আমার তৃষ্ণা নিবারণ করেছে, তাহলে তাতেও তো আমার কিছু দেওয়ার দরকার, নইলে তো আমি ঋণী হয়ে থাকবো। তখন বলছেন, হে মন্ত্রীবর, যে এক গ্লাস জল দান করেছে আজ থেকে সে আমার বন্ধু, আজ থেকে সে আমার বন্ধু। বন্ধু কাকে বলে না? কাকে বলে বন্ধু? বন্ধুর সংজ্ঞা কে দিতে পারে? কাকে বলে বন্ধু? বন্ধুর সংজ্ঞা ভাগবতে বলেছেন, যিনি আপদে বিপদে দুঃখে সুখে সবসময় কাছে থাকবে। শুধু কাছে থাকবে না, সৎ উপদেশ দেবেন, সৎ বুদ্ধি দেবেন এবং সৎ পথে অগ্রগামী করবেন। তাহলে কি বলে? বন্ধু। এখনকার দিনে কিন্তু বন্ধু অনেক, কিন্তু বন্ধুর মতো বন্ধু না। এখানে বলেছেন যে আপদে বিপদে সবসময় কাছে থাকবে আর সৎ বুদ্ধি। এখনকার দেখবেন বন্ধু বান্ধব কিরকম, আপদে বিপদে থাকে ঠিক, হ্যাঁ, আপদে বিপদে সবসময় থাকবে, ঠিক আছে। সেটা কি বলবেন? যাও একটা মদের বোতল নিয়ে আসবে। যখনই মদের বোতল নিয়ে আসবে, তাহলে কি বন্ধু হলো? কিংবা বন্ধু হলে কি? আমরা তো বলি যে বন্ধু এনেছে, বন্ধু হলে কি? যদি বন্ধু হতো তাহলে সৎ পথে অগ্রগামী করা, আর যে অসৎ পথে নিয়ে যায় সে কি বন্ধু? বন্ধু এখন যেগুলো হচ্ছে না বন্ধু না, বন্ধুর মত। রাজপুত্র ভাবলেন, আজ থেকে আমার বন্ধু। মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, আমার 14 নম্বর যে বন আছে, ওই 14 নম্বর বন আজ থেকে এই বন্ধুকে নিয়ে গিয়ে দেখিয়ে দাও। নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন আর বলেছেন, বন্ধু আজ থেকে এই বন তোমার। বন দান করে রাজপুত্র চলে গেলেন। তিনি চলে গেলেন। কিছুদিন বাদে রাজপুত্র চিন্তা করল, ঠিক আছে একটু গিয়ে দেখে আসি, আমার বন্ধুকে আমি যে বন দান করেছি তাহার কি সদ্গতি হয়েছে না অধগতি হয়েছে। যে বন দান করেছি সৎ কাজে লাগিয়েছে না অসৎ কাজে লাগিয়েছে। দেখতে এলেন, দেখতে এসে দেখলেন কি আবার সেই বন্ধু, আবার এসে বলছেন, বন্ধু বন্ধু। যখনই বলেছেন বন্ধু, কর্ণকুটির থেকে তাহার বন্ধু বেরিয়ে এসেছে। যখনই বেরিয়ে এসেছে তখনই বলছেন, বন্ধু তোমার তো এইরূপ থাকার কথা না। আমি তোমাকে যে বস্তু দিয়েছি, যে বন দান করেছি, তাহাতে তুমি তো এরকম থাকবে না। তুমি তো সমৃদ্ধশালী হবে, ধনবান হয়ে যাবে, কিন্তু আবাসের কর্ণকুটি। তখন বলেছেন, বন্ধু আমি যে তোমাকে বন দিয়েছিলাম তুমি কি করেছো? কি কাজে ব্যবহার করেছো? তখন বলছেন, হ্যাঁ বন্ধু কি করবে, প্রত্যেকদিন
একটি করে বৃক্ষ কেটে দিয়েছে, এনে জ্বালানি রূপে ব্যবহার করে। জ্বালানি রূপে ব্যবহার করে যে কয়লাটুকু হয়, সেই কয়লাটুকু নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। রাজপুত্র বলছেন, বন্ধু তুমি সর্বনাশ করেছ, তুমি সর্বনাশ করেছ। বলছেন, বন্ধু তোমাকে যে বন দিয়েছিলাম সেই বন কি তুমি শেষ করে ফেলেছ? তার বন্ধু বলছে, না বন্ধু, দুই একটা বৃক্ষ আছে। রাজপুত্র বলছেন, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চলো। বনে নিয়ে গেলেন। রাজপুত্র দেখলেন সত্যিকার দুইটা বৃক্ষ আছে, অত বড় বাগানের মধ্যে দুইটা বৃক্ষ আছে। যখন দুইটা বৃক্ষ আছে তখন বলছেন, বন্ধু অন্যদিন তুমি যা করেছ আজ কিন্তু তা করবে না। তাহলে কি করবে আজকে? বলছেন, বন্ধু আজকে তুমি গোটা বৃক্ষ কাটবে না, একটা ছোট্ট ডাল কাটবে, আর এই ডাল কেটে নিয়ে গিয়ে বাজারে বসে থাকবে। আর শর্ত একটাই, বাজারে বসে থাকবে কিন্তু তুমি দাম চাইবে না। যারা চালাক তারা দাম চাইবে না, চাইলে থেকে যাবে। রাজপুত্র শিখিয়ে দিয়েছে, দাম চাইবে না। বাজারে বসে আছেন, চারিদিকে সুগন্ধ, সেই সুগন্ধে মুগ্ধ হয়ে ভক্তবৃন্দ চলে এলেন। এসে বলছেন যে, বাবা তোমার এই যে দাম কত, এই ডালটার দাম কত? তখন এই কাঠুরে বলছেন, এর দাম আমি বলবো, তুমি কত পারবে? তখন কি বলেছেন যে খরিদ্দার, হ্যাঁ, মানিকে মানিক চেনে, মানিকে মানিক চিহ্ন চিনতে কি চিনবে না, কেননা ভক্তের মর্ম একমাত্র ভক্ত নয় তো দুর্দিন। এই যে আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ ডাকছেন, এটা দুর্দিন নয় কিন্তু। বলেছেন, হ্যাঁ, মেঘাচ্ছন্ন দিন নয় তো দুর্দিন, যেদিন কৃষ্ণ কথা এবং ভক্ত সঙ্গ বিহীন সেদিনই দুর্দিন। হ্যাঁ, তাহলে ওদিকে চিন্তা করলে তো আমাদের চলবে না। তখন যখন সুগন্ধ ছুটেছেন, ভক্ত এসেছেন, এসে বলছেন দাম কত? বলছেন, না আমি দাম চাই না, তুমি কত পারো? একবারে দাম কত বলেছেন? একবারে প্রথমে বলেছেন 500 টাকা। যখনই বলেছেন 500 টাকা, তখন কিন্তু কাঠের পুরো মাথা খারাপ হয়ে গেল। একটু এক টুকরা দাম 500 টাকা, আর আমি 25 টাকা ঠিক কয়লা বিক্রি করেছি। অনুভব করলে আর বলছেন হবে না। একজন বলছেন এবার 1000 টাকা, এই বলতে বলতে 5000 টাকা হয়েছে। যখনই 5000 টাকা হয়েছে, এইবার ওই কাঠুরে কিন্তু বুঝতে পারলেন আমি কি সর্বনাশ করেছি। হ্যাঁ, তখন বলে দিলেন রাজপুত্র যে, বন্ধু আমি যে তোমাকে দিয়েছিলাম সেটা কিন্তু সাধারণ বন নয়। তাহলে কি বন দিয়েছিলাম? তোমাকে দিয়েছিলাম চন্দন বন, কিন্তু তুমি মর্ম বুঝতে পারোনি। কি না, চন্দন কাঠকে যদি পুড়িয়ে দেব, হ্যাঁ, ওর গুণ থাকবে? তদ্রূপ হ্যাঁ, আমাদের জীবকে শিক্ষা দেবার জন্য গ্রন্থকার বারে বারে বলেছেন, ভগবান কিন্তু আমাদের জন্ম দিয়েছিল চন্দন বন বানিয়ে,
কিন্তু আমরা এসে কি করেছি, ওই চন্দন কাষ্ঠটাকে পুড়িয়ে ছাই করেছি, কয়লা বানিয়েছি। সেজন্য গ্রন্থাগার পরে পরে প্রার্থনা করছেন, হে ভক্তবৎস, কৃপা করে একটু চিন্তা করুন। ভগবান আমাদেরকে চন্দন বন করিয়ে কাটিয়েছিল, কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হয়ে গেছি। সেই জন্য সকলের কাছে করে প্রার্থনা, আমাদের স্বরূপই হচ্ছে ভগবানের নিত্য দাস। ভুলে গেছি, তখন ভুলে গেছি জড়বিদ্যা যত মায়ার বৈভ, অনিত্য সংসারে মহাজনমে জীবকে করলে বাধা। কেন হয়েছে বলছেন, যাহাদের মোহে ভরিয়া মানবকুল হরিভজনের পরম উপযোগী জ্ঞান বুদ্ধির আশ্রয় এবং নরদেহ পাইয়া বিষয়ে আসক্ত হইয়া পশুবৎ অতি দুর্লভ মানব জীবনের ভজন উপযোগী সময়কে হেলায় অতিবাহিত করিতেছে। কেউ বুঝতে পারছে না, কেন বুঝতে পারছে না? মোহে হয়ে গেছে। স্ত্রী, পুত্র, বান্ধব এদের মোহে করে গিয়ে মুগ্ধ হইয়া বুঝতে পারছে না যে আমাদের কর্তব্যটা শুধু আহার, নিদ্রা, মৈথুন সুখ এগুলো নিয়ে ব্যস্ত। তো বলেছেন যে আহার, নিদ্রা, মৈথুন সুখ, ভোগ বিলাস, এর পরিণতিটা কি? বলেছেন এর পরিণতি হচ্ছে ক্ষণভঙ্গ, ক্ষণস্থায়ী এবং দুঃখ প্রাপ্ত। যখনই কেউ ভোগ বিলাসের দিকে ধাবিত হবে, শুধু দুঃখই বাড়বে, সুখ। উদাহরণ দিলেন কেমন? দেখো তার পরিণতিটা কিরকম, ভোগ বিলাসের পরিণতিটা জলপ্রপাতের নদী জলপ্রবাহ। আর কি বলেছেন, পেঁপে গাছ দেখেছেন, পেঁপে গাছ, পেঁপে গাছ, পেঁপে গাছের কাণ্ডতে ভিতরে থাকে। বলেছেন যে এগুলো থেকে মূল্যবান ভজন উপযোগী সময়কে খেলাই হারাইতেছে। স্ত্রী, পুত্র, বিষয়, বৈভবাদী ভোগ্য পদার্থগুলি দুঃখত্ব এবং ক্ষণিকত্ব উল্লেখ করিয়া বারবার বলেছেন যে এরা কিন্তু সদা সর্বদাই দুঃখ দিতে পারে, কিন্তু সেদিকেই কিন্তু আমরা সকলেই মুক্ত হয়ে যাই। বলেছেন ঠাকুর মশাই বলিতেছেন, আপনারে হও সাবধান, সাবধান হয়ে যাও। কিন্তু আমরা সাবধান হচ্ছি, দেখেও দেখছি কতজনে মারা যাচ্ছে, কতজনে মারা যাচ্ছে, কিন্তু মৃত্যুটা হবেই। মৃত্যুর পরিণতিটা কি আমরা বুঝতে পারি। কখনো বুঝবো, এমন যখন বুঝবো তখন কিন্তু আমরা সময় থাকবো। একমাত্র কি অনুভব করেছিল, সেজন্য বলেছেন যে আমরা মানব হতে বুঝতে পারি না। একটা পশু হয়ে কেমন করে বুঝতে পেরেছিল? পশু হয়ে বুঝতে পেরেছিল যে সে হচ্ছে একমাত্র গজেন্দ্র। গজেন্দ্র একটা পশু, তিনি বুঝতে পেরেছিলেন। আগে তো বুঝতে পারেননি। যখন ভোগ বিলাস, আহার, নিদ্রা, মৈথুন সুখে ব্যস্ত ছিল, বুঝতে পারেন। তখন বুঝতে পেরেছিলেন যখন বিপদে পড়েছিল, যখন আর হরি বলার সময় থাকবে না, তখন তিনি উপলব্ধি করলেন কেমন, যখন
স্নান করতে গিয়েছে, সরোবরে স্নান করতে গিয়েছে। গজেন্দ্র সরোবরে স্নান করতে গিয়েছে। যখনই গজেন্দ্র সরোবরে স্নান করতে গিয়েছে, আনন্দে কিন্তু স্নান করছেন। সঙ্গে আছেন তার স্ত্রী, শাবকগণ সকলে আছেন। কিন্তু সেখানে স্নান করতে গিয়ে একটা কুমির কি করেছে, গজেন্দ্রকে কামড়ে ধরেছে। গজেন্দ্রকে কি কামড়ে ধরেছে? কুমির। তখন কুমির যখন কামড়ে ধরেছে, গজেন্দ্র তখন আত্ম অহংকারে পাটা ধারণা মনে করছে যে সামান্য একটা জিনিস তো আমাদের কামড়ে ধরেছে। কিন্তু দেখে জলের মধ্যে কার শক্তি বেশি? জলের মধ্যে একমাত্র ক্ষমতা বেশি হচ্ছে জলজ প্রাণী। স্থলে শক্তি, স্থলে শক্তি। যখনই চেষ্টা করলেন গজেন্দ্র কিন্তু কেউ রক্ষা করতে পারছে না। এমন সময় তার স্ত্রী, পুত্র, সন্তান সকলেই চেষ্টা করল, সকলেই ব্যর্থ হয়ে সকলেই চলে যাচ্ছে। যখন সকলেই চলে যাচ্ছে, এমন সময় এবার এই মোহটা ঘুচে গেল। যখন মোহ ঘুচে গেছে, তখন গজেন্দ্র বলছে, তোমরা সকলেই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারলে। আমি যে এত বড় ভয়াবহ বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধার করতে পারলে তোমার জন্য আমি কি করি? এবার গজেন্দ্রর মোহটা ঘুচে গেল। বলছেন যে এই বিপদের সময় সকলেই আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কি আছে? কেন বললাম যে সবার মন আনচান করছে অন্যদিন। কেন? একটা কথা মনে করা, একটু একটা প্রশ্ন করা। চাঁদের নিজস্ব আলো আছে? কে বলতে পারবে? চাঁদের নিজস্ব আলো আছে? চাঁদের আলো আছে? এই যে চাঁদের আলোকে আমরা আলোকিত হয়েছি, চাঁদের আলো আছে? চাঁদের কিন্তু আলো নাই, চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদ কিন্তু সূর্যের আলোকে আলো। কথাটা কেন বলছি অনুভব করে। চাঁদের কিন্তু কোনো আলো নাই নিজস্ব, সূর্যের আলোতে আলোকিত। এই যে আপনারা সূর্য, আপনারা কিন্তু সাধারণ শ্রোতা নয়। যখন পরীক্ষিতকে হরির কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাবেন, অমর কথা শ্রবণ করাবেন, 60,000 মনীষী এসেছিল। শুনতে পেরেছিল কি? শুনতে পেরেছিল হরি কথা, কৃষ্ণ কথা? আজকে হয়নি। কেন হয়নি? তো বলেছেন যে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, আছে সূর্যের আলোয় আলোকিত হয়। শ্রোতা কিন্তু সকলে কিন্তু সূর্য, শ্রোতারা হচ্ছে সূর্য সমতুল্য। সকলে যদি কৃপাল ঘিরবেন না, মনমনা ভব মদ ভক্ত মদ জাতি মাম নমস্কার। কেন বলবো? মনটাকে দিতে বলছে, করে দিতে পারছে। বারবার একটা কথাই বলি, শ্রবণ করাটা বড় কথা না, শ্রবণ করে অনুভূতি জাগাতে। অনুভূতিটা কিরকম? অনেক পয়সা করে খরচা করে মেয়েকে বিবাহ দেওয়া হয়, কি মা দেওয়া হয় না? আবার দেখা গেল 6 মাস পরে, 1 বছর পরে মেয়ে এসে বাড়িতে ঘুরে আসে, দুঃখ হয় না? তাহলে আপনাদের আমার দুঃখ হয় না? দুঃখ হয় না?
কাকে বলবো? আমার দুঃখটা কে বলবে? বারবার বলছি, আমি কিন্তু কিছু বলতে পারছি না। এখানে বলেছেন যে শ্রোতা কিন্তু সূর্য সম, আর বক্তা চন্দ্র সম। যদি আপনারা কৃপা করেন তাহলেই হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে। নচেত আপনাদের যদি মন আনচান করে হরি কথা হবে, সেখানে হরি কথা হতে পারে। আপনি যদি কৃপা করবেন আমি সেই রকম। গাভীর বাটে কিন্তু দুধ আছে, দুধ থাকে না? গাভীর বাটে দুধ আছে, টানলে দুধ বার হবে, বের হবে দুধ। গাভীকে দিয়ে গাভীর বাটে টান দিচ্ছে, দুধ বের হবে? কেন বের হবে? বাছুর গিয়ে সেটাকে আগে মন্থন করবে এবং টানবে, তারপরে কিন্তু দুধ দেবে। তদ্রুপ যদি আপনারা মন্থন না করেন, আমার ক্ষমতা নেই। এই যে আসনে বসেছে, এটা কিন্তু আমার যোগ্যতা নেই, মহাতের কৃপা। সেজন্য বড়দের প্রার্থনা করি, আপনারা যদি মন থেকে শ্রদ্ধার সহিত একনিষ্ঠভাবে শ্রবণ করতে চান, তাহলে কিন্তু হরি কথাগুলো পুঙ্খানে ভাবে আকর্ষিত হবে। একটা পশু হলে সে বলতে পারলো যে তিন কর্তব্য বিমূঢ়, আমার কি করা। যখন সকলে চলে যাচ্ছে, এবার গজেন্দ্র বলছে, ওগো তোমাদের জন্য আমি কি করি? নিজের জীবন বিপন্ন করে তোমাদেরকে মারিতে পারি। নিজের জীবনের দিকে কিন্তু আমি একবার ভ্রুক্ষেপ করিনি। আজ আমি বিপদে পড়েছি আর সকলেই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তার প্রত্যুত্তরে তার স্ত্রী উত্তর দিলেন, আমরা তো চেষ্টা করলাম তোমাকে বাঁচানোর জন্য, তোমার জন্য কি আমরা জীবন দেব? দেখেন এখানে স্বার্থটা কোথায়? স্বার্থটা কোথায়? আমাদের প্রেম ভালোবাসা স্বার্থ। যখন খাটতে পারবো, পরিশ্রম করতে পারবো, রোজগার করতে পারবো, তখনই ভালোবাসা। যখন পারবো না, উদাহরণ দিলেন কেন? দেখবেন কারো কাছে যদি গাভী থাকে, দেখবেন যে গাভীর দুগ্ধ হয়, যে গাভীর দুগ্ধ হচ্ছে, সেই গাভীর যত্ন ফুল দেবেন, হিমুল দেবেন, ভাত দেবেন। কেন? ওকে ভালো করে পরিচর্যা করলে বেশি করে দুধ দেবে। কিন্তু ওই গাভী মাতা বাচ্চা প্রসব করতে করতে এবার সে বৃদ্ধা হয়ে গেছে। যখনই বৃদ্ধা হয়ে গেছে, তখন কিন্তু আর বাচ্চা প্রসব করার ক্ষমতা নেই, দুগ্ধ দান করার ক্ষমতা নেই, আর কোনো ক্ষমতা নেই। তখন ওই যে সন্তান আছে, সে কিন্তু গাভী হয়েছে, সে দুগ্ধ দিচ্ছে, ওকে ভালো করে যত্ন করছে। সংসারে তো এটাই নিয়ম। ওই বাচ্চাটা যে ছিল, যে সন্তান, সেটা গাভী হয়েছে, ওকে ভালো করে খাওয়া। আর পাশেই আছে কিন্তু বৃদ্ধা মা, যে গাভীর দুগ্ধ দিত, এখন বৃদ্ধা হয়েছে, হাতে একটা কি করেছে, শুকনা ঘরে একটা ছেড়ে দিয়েছে, খুলেও দেয়। এই তো সাবধান। ধ্রুব গজেন্দ্র বুঝতে পেরেছে যে কিং কর্তব্য, আমার কি করা কথা বিপদের সময়। তখন এবার চিন্তা করলেন, একমাত্র যদি এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, একমাত্র ভগবানই পারে। কাকে বলে ভগবান? কি জানা আছে? জানা সকলের আছে, সকলেই ভাগবত কথা শ্রবণ করে। ভগবান যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন, যাহা সমকক্ষ কেউ নেই।
এবং যিনি পরম নিয়ম তিনি হচ্ছেন গজেন্দ্র চিন্তা করলেন যে এই পৃথিবীতে সবাই ছেড়ে চলে যাবে, ভগবান কাউকে ছেড়ে চলে যাবে। ভগবান স্বার্থ দেখেন না, কিন্তু আমরা ওদিকে সেই জন্য আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা। গজেন্দ্র বুঝতে পেরে তখন তিনি কি করলেন, এবার পূর্বজন্মের স্মৃতি ছিল, পূর্বজন্মের স্মৃতি। এই যে আপনার যেখানে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছেন, একজন কিন্তু হয় না, একজন না, পূর্বজন্ম সঞ্চিত ছিল। পূর্বজন্মে সঞ্চিত সেটা কিন্তু নষ্ট হয় না। উদাহরণ, এই বাবা দেখেন বাথরুম করতে গিয়ে একটা সোনার আংটি পড়ে গেছে পায়খানা ট্যাঙ্কির মধ্যে, তুলতে পারবে? আর তুলতে পারবে না। 2 দিন একটু অনুতাপ করে ভুলে গেছে। কিছুদিন বাদে যে পায়খানা সচল ছিল সেটা কিন্তু অচল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যখন ওই পায়খানাটা বন্ধ হয়ে গেছে না, তখন অন্যদিকে একটা পায়খানা লাগিয়েছে। কিন্তু কালক্রমে একদিন ওইখানে একটু ঘর বানাতে, রুম বানাতে গেলে তো মাটি খনন করতে হয়। যখন মাটি খনন করতে গিয়েছেন, খনন করতে গিয়ে রাজমিস্ত্রি কি করেছে, মাটি খুঁড়তে গিয়ে ওই যে আংটি হারিয়ে গিয়েছিল না ট্যাঙ্কির মধ্যে, আংটি পেয়ে গেছে। আংটি পেয়ে গেছে, এই যে হারিয়ে যাওয়া যে সোনার আংটি, ওই সোনার আংটি যদি কেউ নিয়ে গিয়ে কোন স্বর্ণকারের দোকানে দেখে দাম কম হবে না, এখনকার বর্তমানে সোনা আর ওই ট্যাঙ্কির মধ্যে যে সোনা ছিল তার মধ্যে পার্থক্য আছে। পায়খানার মধ্যে জল ছিল, মল ছিল, সব কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে মাটি হয়ে গেছে। সোনার আংটি তদ্রূপ যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটা ক্ষয়প্রাপ্ত হবে না, এটা কোনো ক্ষয়প্রাপ্ত নয়। যেহেতু শ্রবণ করছেন, এটা পূর্বজন্মের সঞ্চিত ছিল, সেই সঞ্চিত অর্থের ফলে গজেন্দ্র এবার চিন্তা করলেন যে আমার একটাই সরবরাহ ফুল আছে, তখন একটা ফুল সুর দিয়ে তুলে নিয়ে শুরু করেছেন, ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম নমো ভগবতী বাসুদেবায়। যখনই বাসুদেবকে স্মরণ করেছে, এবার তখন ভগবান বুঝতে পেরেছেন যে আমার ভক্ত কোনো বিপদ। সঙ্গে সঙ্গে গরুকে বললেন, গরু তুমি তাড়াতাড়ি চলো, আমার যে ভক্ত অত্যন্ত আর্তনাদ করছে, তিনি যে ভয়াবহ বিপদে পড়ে গেছে, এই ভক্তকে ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করে গরুকে সঙ্গে করে নিয়ে এসে জল থেকে তুললেন। কেমন করে তুললেন? যে কুমির ধরেছিল সে কিন্তু ছাড়েনি, কিন্তু কামড়ে ধরে গেল। এই কামড় চারটিখানি কথা না, আমাদের কিন্তু সারাদিন কিন্তু কামড় খাচ্ছে, আমরা সারাদিন কামড় খাচ্ছি, সংসারের কামড় খাচ্ছি না, কিন্তু বুঝতে পারি না কেন। সর্পে বিষ আছে, কিন্তু সর্পের বিষ নাই। সর্প অনুভব করতে পারে যে বিষ আছে, সর্পের বিষ, বিষধর সর্প, তার কিন্তু অনুভব নাই যে এটা বিষ।
যদি কাউকে সবল না সেই বিষে সেই আক্রান্ত তদ্রূপ নিজের জ্বালা নিজে বুঝতে পারবে না, কেন জ্বালার মধ্যে ডুবে আছে। তখন এবার কি করেছেন গজেন্দ্র, যখন ভগবানকে স্মরণ করেছেন, গরুর কাছে এসে তুললেন, কুমিরকেও তুললেন, গজেন্দ্রকে তুললেন। তোলার পরে কি করবেন, ছাড়ছেন না তো, তখন এবার সুদর্শন চক্রের দ্বারা মস্তক সেবন করলেন। কার কার করলেন? কুমির। কুমির কি ভগবানকে ডেকেছিল? কুমির তো ভগবানকে ডাকেনি। পরীক্ষিত ওইখানে প্রশ্ন করেছিল যে ভগবানকে ডাকলো বিপদে পড়ে, কে ডাকলো? গজেন্দ্র। কিন্তু কুমির তো ডাকেনি, তো তাকে কৃপা করলেন কেন আগে? গজেন্দ্রকে কৃপা করেছে কিন্তু পরে, আগে করেনি। আগে করেছে কাকে? কুমির। ওইখানে উত্তর দিলেন যে দেখো, গজেন্দ্রকে ভগবান উদ্ধার করবে, তাকে তো কৃপা করবে, কিন্তু গজেন্দ্র যে পাপ হয়েছিল তাকে আগে কৃপা করবে। সেজন্য ভাগবতে বলেছে, ভগবান বলেছেন, আমার সেবা করলে তুমি আমাকে পেতেও পারো, নাও পারো। আর যদি আমার ভক্তের সেবা করো, আমার ভক্ত সেবা করলে যদি আমার ভক্ত আনন্দ লাভ করে, তৃপ্তি লাভ করে, তাহলে আমি সফল হতে পারি। তদ্রূপ যদি জীবনে সাফল্য আনতে চাও, তাহলে বলেছেন ধরো ধরো ভক্তের চরণ ধরো। ভক্ত পদরজ ভক্ত পদচল, ভক্ত ভক্ত অবশেষ তিনি সাধনা যত সাধন করো, যদি ভক্তের চরণ ধরে না নাও, ভক্তের উচ্ছিষ্ট না নাও, সাধন থেকে অগ্রগতি হতে পারে। এবার গজেন্দ্রকে উদ্ধার করলেন। উদ্ধার তো করলেন, গজেন্দ্র কি অপরাধ করেছিল? গজেন্দ্র কে ছিল আর কুমির কে ছিল? বলেছে গজেন্দ্র ছিল গন্ধর্বরাজ। গন্ধর্বরাজ ভূ ছিল কুমির। গন্ধর্বরাজ ভূ ছিল কুমির। কুমির কেন হলো? এই গন্ধর্বরাজ কি করেছিলেন? নদীতে স্নান করতে গিয়েছিলেন। স্নান করতে গিয়ে সাধুগুরু বৈষ্ণবকে ঠকাবে। একটা কথা মনে রাখবেন, ভজন যতদিন করবেন কাকে ঠকাবার চেষ্টা করবেন না, যাকে ঠকাতে চাইবেন অপরাধ। এই গন্ধর্বরাজ কি করেছে? ডুব দিয়ে গিয়ে দেবলমুনি সূর্য তপ করছিলেন। স্নান হয়ে গেছে, স্নানের পরে সূর্য তপ করতে হয়। যখনই সূর্য তপ করছেন, জবা কুসুম কংসাং কাশ্যপং মহাপুতিং ননন্তরিং সর্বদেবা পাপগ্নং ধনস্মি। যখনই মন্ত্র স্মরণ করছেন, এবার কি করেছেন? গন্ধর্বরাজ রূপ দিয়ে গিয়ে তপ নষ্ট করার জন্য গিয়েছেন, দিয়ে পাপ চেপে ধরেছেন। এবার তখন দেবলমণি চমকে উঠলেন, আমাকে কুমির কামড়ে ধরেছে। ধ্যান ভঙ্গ করলেন, সূর্যতপ নষ্ট হয়ে গেল। এবার গন্ধর্বরাজ ভূ তার সম্মুখে দাঁড়িয়ে অর্থ হাসা। যখনই অর্থ হাসা দিয়েছেন, এইবার তখন বলি ধরে মূর্খ, তুমি আমার তপ নষ্ট করেছো, একে দুয়েতে তুমি উদ্ধারণ করেছো, তুমি উদ্ধারণ করেছো। পরবর্তী কর্মগুলি তুমি এজন্য হয়েছিল। আর গজেন্দ্র কে ছিল? গজেন্দ্র ছিল ইন্দ্রদম্ন রাজা।
তো একদিন কি করেছিলেন, সেখানে এসেছিলেন অগস্ত্য মুনি কিছু প্রার্থনার জন্য এসেছে। সে আবার কি করেছে, অগস্ত্য মুনিকে দেখে ভালো করে জড়সড় হয়ে বসে ধ্যান করছে। কিন্তু এটা কিন্তু সাবধান, ধ্যানে নিষেধ আছে। একনিষ্ঠ হয়ে মনটাকে নিষ্ঠার সহিত ধ্যান করতে হচ্ছে। আবার যেন অভিমান না নিয়ে আসে। আমি ভালো করে বসছি আর বলছি না, ও যেন দেখতে পারে আমি জব করছি বেশি, ধ্যান করছি বেশি, ভান করছে। কিন্তু ভান কে ভান করছিল, তখন এবার অগস্ত্য মুনি বললেন, ওরে মূর্খ, আমি তোমার সন্নিকটে এলাম একটু সম্ভাষণ। আমাদের নিয়ম কি, বৈষ্ণব দেখা মাত্র জয়নিকা জয়, এটা কোনো শিক্ষা নেই। আর কি বলতে হবে, রাধে রাধে করতে হবে, সম্ভাষণ করতে হবে। যদি না সেটা অপরাধ, বৈষ্ণব দেখিয়া যে বা না নয় মনে, সেই মন করে দিয়ে ভজন সাধারণ যতটুকু করতে পারি না কেন, যেন যাকে দেখবো তাকে কি বলবো, তাহলে তাকে সম্ভাষণ করা হলো, ভগবানের গুণকীর্তন করা। এই অপরাধে অগস্ত্য মুনি ইন্দ্রদমনকে অভিশাপ দিয়েছে, তোমার পরবর্তীতে হাতি ভাই জন্ম যখন হয়েছে আমাকে দুঃখিত হবে, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে এই পৃথিবীতে সবাই ছেড়ে চলে যাবে, ভগবান ছেড়ে চলে যাবে। ভগবানের স্মরণ করতে করতে, ভগবানের চিন্তন করতে করতে আমাদের জন্য জীবনটা করতে হবে। আর একটা কথা বলেছেন যে বিষয় আহত, বলেছেন বিষয় আহত আর বিষয় আসক্ত, এই দুটা কিন্তু কথা এখানে লিখেছেন। সবসময় সাবধান, বিষয় আসক্ত, যদি কেউ বিষয় আসক্ত হয় তার কিন্তু পরিত্রাণ হইবার উপায় আছে। আর যদি কেউ বিষয় আহত হয়, উপায় নেই। কেমন, কাকে বলে বিষয় আসক্ত? যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে না, ভগবানের গুণকীর্তন শ্রবণ করে না, ভক্তকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, শুধু বিষয়ের প্রতি আকৃষ্ট, সে হচ্ছে বিষয় আসক্ত। আর বিষয় হতো যে সাধন ভজনে রত, সাধন ভজন করছেন, সাধন ভজন করছেন, কিন্তু অন্তরে তার উপাসনা অসৎকর্ম। যদিও সে সাধন ভজন করবে, যদি অসৎ ক্রিয়া করে থাকে তার পরিত্রাণের উপায় নেই। বিষয় যদি আসক্ত হয় সে পরিত্রাণ পাবে কেমন করে? সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরলে তাদের কি পাবে। কিন্তু বলেছেন যদি কেউ বিষয় আহত হয় তার পরিত্রাণ পাবে, সেদিকে নজর রাখতে হবে। বলেছেন যে অতঃপর ছিল গ্রন্থকার মহোদয় প্রেমের মূর্তি হইয়া প্রবল দৈনের উদয়ে নিজেকে ভজন সাধন শূন্য বিষয়গত নিতান্ত ভাগ্যহীন মনে করিয়া বলিতেছেন, মুই সে বিষয়ে হত না ভজনু হরিপদ মোর আর নাহি পরিত্রাণ। ঠাকুর মহাশয় দৈন্য বাণীতে সাধকগণের শিক্ষণীয় এই যে বিষয় আসক্ত বা বিষয় হত, ইহাদের মধ্যে কিছু পার্থক্য আছে। যাহারা বিষয় আসক্ত বশত বহির্মুখ বসায় ভোগ শক্তি প্রমত্ত হইয়া ভজনহীন জীবনযাপন করিতেছেন, তাহারা বিষয় আসক্ত মহৎ সঙ্গ যদি পেয়ে থাকেন, যদি মহতের কৃপা হয়, মহতের সঙ্গ লাভ হয়, তাহলে তাহারাও ভক্তি জীবন লাভে ধন্য হইতে পারে। কিন্তু যাহারা ভজন পথ আশ্রয় করিয়াও অপরাধীর বশত জড়ীয় রূপ রসাদি বিষয়ে আকৃষ্ট বা আসক্ত হইয়া অভিষ্ট শ্রীকৃষ্ণ মনের আসক্তি রাখিতে সমর্থ হয়,
পূজা পার্বণ করছে, স্মরণ করছে, কিন্তু মনটা অন্যদিকে আছে। দুদিকে এরকম হয়, তাহারাই বিষয় আহত। বিবেক বুদ্ধি সত্ত্বেও তাহাদের এই বিষয় আসক্তি দুশ্চিন্তা ব্যাধির নেই, জটিল জানিতে হইবে, সহজে তাহাদের পরিত্রাণের কোনো। সেই জন্য এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ, যেন বিষয় আসক্তি থেকে পরিত্রাণ পাওয়া, কিন্তু বিষয় আহত হতে হবে। সদা সর্বদা আমাদের কি করতে হবে? ভগবান চিন্তন করতে হবে, সাধু বৈষ্ণবের সেবা করতে হবে, আর সাধুগুরু বৈষ্ণবের স্মরণ করে যদি কষ্ট করে রাখতে পারি, সেজন্য আমরা প্রত্যেকদিন কি করতে বলি? তিলক করা। তিলক কেন করতে বলি? আমরা যারা তিলক করে তারা করবে। তিলকটা কি? বৃন্দাবনের, হ্যাঁ, বৈষ্ণবের পদধূলি। দিন অন্তর একবার তো মাথায় দিতে পারবে যে মস্তকে বৈষ্ণবের, হ্যাঁ, পদধূলি পড়ে, সেই মস্তক। সেজন্য বলেছেন যে দিবারাত্রি আমাদের এই চিন্তা থাকবে যে সাধন ভগবান কি করতে পারবে না, একটু যদি আমরা তিলক কাটিং করি, ভক্তিগত উপকারী, তাহলে ভগবানের সার্থক হবে। তো যাই হোক, সকলের কাছে করা যাবে প্রার্থনা যে জন্ম যখন পেয়েছে মৃত্যু হবে, কিন্তু এর মাঝখানে যখন গতিটা কী হবে সেই দিকে নজর রাখতে হবে। নজর রেখে আমাদের এই জীবনটাকে অতিবাহিত করতে হবে। সেই আশা আপনাকে নিয়ে আজকে আমাদের বলি কথা, কৃষ্ণ কথা শ্রবণ, ভগবানের কথা শ্রবণ করলে, হ্যাঁ, সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত আসক্তি থেকে পরিত্রাণ হওয়া যায়। সেজন্য আমাদের করতে রাখতে হবে। সকলে চরণ হইলে মস্ত করেছি, হরি কথা কৃষ্ণ কথা জয় জয়।